টানা চতুর্থ দিনের মতো নগর ভবনের সামনে বিক্ষোভ করছেন ইশরাকপন্থীরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে চলছে এই আন্দোলন। আন্দোলনকারীরা নগর ভবনের প্রধান গেট আটকে সেখানে অবস্থান করায় অবরুদ্ধ নগর ভবন। সোমবার নগর ভবন ব্লকের ঘোষণা ইশরাক সমর্থকদের। শনিবার থেকে এই সবকটি গেটে তালা দেয়ায় বন্ধ রয়েছে সেবা ও স্বাভাবিক কার্যক্রম। খালিদ ইবনে মিজানের রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। রোববার সকাল ৯টার পর থেকেই নগর ভবনে জড়ো হতে থাকেন ইশরাক হোসেনের সমর্থকেরা। দক্ষিণ সিটির বিভিন্ন এলাকা থেকে ছোট ছোট মিছিল নিয়ে এসে নগর ভবনের সামনে জড়ো হয় আন্দোলনকারীরা। নগর ভবনের বাইরে অবস্থান নিয়ে ইশরাক হোসেনের শপথ গ্রহণে বিলম্বের প্রতিবাদ জানায় তারা। বৈধ এবং গেজেটভুক্ত মেয়র ইশরাকের শপথ গ্রহণে বাধাবিঘ্ন সৃষ্টি করায় আমরা এখানে অবস্থান করছি, আন্দোলন করছি। আমাদের দাবি একটাই, ইশরাককে মেয়র হিসেবে দেখতে চাই। এই শপথকে প্রশাসন তালবাহানা ষড়যন্ত্র করে তাকে শপথ নিতে দেওয়া হচ্ছে না কেন? ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়া পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি চলবে বলে জানান তার সমর্থকেরা। আমাদের ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে। আজ যদি না হয় আমরা অনেক কষ্টের জন্য এই আন্দোলন চালিয়ে যাব। নগর ভবনে শপথ গ্রহণ করে বসাতে না পারবো ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। শনিবার অবাঞ্ছিত ঘোষণার পর বিক্ষোভকারীরা স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগের দাবি জানায়। খালিদ ইবনে মিজান, ২১ টেলিভিশন, ঢাকা।